This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1990 সাল থেকে ভোট দিলেও 2002 এর ভোটার তালিকায় নাম নেই। আতান্তরে পানিহাটি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন কুমার দের পরিবার। ভয় পেয়ে তৃণমূল কাউন্সিলরের দ্বারস্থ হয়েছেন স্বপন বাবু। পাশে থাকার আশ্বাসও পেয়েছেন। অভিযোগকারীর পাশে দাঁড়িয়ে কাউন্সিলরের হুঁশিয়ারি, যারা গন্ডগোল পাকিয়েছেন তাদেরকে বেঁধে রাখা হবে। কাউন্সিলর বলছে আমরা দেখছি ব্যাপারটা কি করা যায়, আমাদের হাতে তো কিছু নেই, সমস্ত নির্বাচন কমিশনের ব্যাপার, ওনারা যেটা করবে সেটাই তোমাকে করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। আপনার পরিবারের লোক কি দুশ্চিন্তা? স্বাভাবিকভাবে পরিবারের দুশ্চিন্তা। আমার ছেলে মেয়েরও নতুন নাম উঠেছে ভোটার লিস্টে। আমার ছেলের 2000 সালে জন্ম, মেয়ের 2003-এ জন্ম, ওদের সবারই ভোটার লিস্টে নাম উঠে গেছে। আর সবারই আমাদের ডিজিটাল ভোটার কার্ড, এখন নতুন যে ডিজিটাল ভোটার কার্ড আছে, এবং আমার ফ্যামিলির সবারই পাসপোর্ট আছে। নিশ্চিত না এই অপকর্ম যারা করছে, আমরা আমাদের বিধায়ক মাননীয় নির্মল ঘোষের নির্দেশ, এই অপকর্মকারীদের আমরা প্রয়োজনে অভিষেক ব্যানার্জির নির্দেশ আমরা মারবো না, কিন্তু আমরা বেঁধে রাখবো। এই অন্যায় যারা করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো, এবং কোনো মানুষ যাতে আগামী দিনে বিপদে না পড়ে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করবে। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অনন্ত, সবই তো বুঝলাম, কিন্তু 2002 এর নামটা নেই কেন? উনি কি 2002 এ ভোট দিয়েছিলেন? মানে 2002 এর আগে পরে যে ভোটগুলো প্রত্যেকটাতে ভোট দিয়েছিলেন? থেকে ওনার দাবি হচ্ছে 1990 সাল থেকে উনি ভোট দিয়ে আসছেন। যদি উনি 1990 সাল থেকে ভোট দিয়ে আসেন, তাহলে ওনার 2002-তে স্বাভাবিকভাবে নাম থাকার কথা ভোটার তালিকায়। তাহলে কেন নেই এ নিয়েও যেমন প্রশ্ন উঠছে, আবার পাশাপাশি প্রশ্ন উঠছে যে 2002-এ যদি নাম না থাকে, তাহলে এই যে পরের যে ভোটগুলো তিনি দিলেন কি করে? পরের যে বিশ্বনাথ দে কাউন্সিলর, তাকে হয়তো বোঝাচ্ছেন, কিন্তু তিনি বিজেপির যুব নেতা প্রিয়াঙ্কু পান্ডে, সে বলছেন যে এটা পুরো এদের গট আপ ম্যাচ চলছে, এরা একটা এসআইআর নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম, বিজেপির যিনি যুব নেতা আছে ব্যারাকপুরে প্রিয়াঙ্কু পান্ডের সাথে, কিন্তু যে অপূর্ব যিনি স্বপন কুমার দে, তার দাবি হচ্ছে যে তার নাম 2002-তে ওঠেনি, তিনি আতঙ্কে ভুগছেন। তা এই আতঙ্ক তার মধ্যে কাজ করছে, যেহেতু প্রদীপ করের মৃত্যুর পর তার এই আতঙ্ক কাজ করছে। আর এই আতঙ্ক নিয়েই মুখ খুলেছেন বিশ্বনাথ দে, সেখানকার কাউন্সিলর পানিহাটি পৌরসভা। তিনি বলছেন যে আতঙ্ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়ে গেছেন, তারা সেই নির্দেশ মেনেই কাজ করবেন। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তার পাশে আছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিজেপির যেটা দাবি, যে অহেতুক এরা আতঙ্ক সৃষ্টি করছে। বিজেপি তোমার কাছে এই মুহূর্তে অর্জুন সিং আমাদের সঙ্গে লাইভে রয়েছেন টেলিফোনে। অর্জুন বাবু, যে এলাকার কথা বলছি, হাতে তালুর মতন আপনার চেনা ওই এলাকাগুলো, পানিহাটি 6 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের বাসিন্দা স্বপন কুমার দে এবং তার পরিবার, তারা বলছেন যে 90 সাল থেকে, মানে স্বপন বাবু দাবি 90 সাল থেকে ভোট দিয়ে আসলেও 2002 এর তালিকায় তিনি দেখছেন তার নাম নেই। গোটা বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেস বলছে যে যারা গোল পাকিয়েছেন তাদেরকে বেঁধে রাখা হবে। দেখুন, যখন থেকে এসআইআর গল্প শুরু হয়েছিল কি এসআইআর হবে, বিহারের প্রথম এসআইআর শুরু হয়েছে, এবার তখন থেকে আইপ্যাক, ওই জানেন এখানে ডিএম এসডিও এরা তো তৃণমূলের দালাল বেশিরভাগ, তারা এই যে ভোটার তালিকা যখন রেডি করে, তখন ভোটার তালিকা রেডি করার সময় এরা বেছে বেছে 40-45 লাখ হিন্দু ভোটারদেরকে 2002 এর লিস্ট থেকে বাদ করে দিয়েছে। 2002 ভোটার লিস্ট থেকে এক একটা পাতা উড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা জায়গা সব মিলিয়ে প্রায় 40-45 লাখ আছে। এইটা নিয়ে অলরেডি আমরা কমপ্লেন করেছি। কি দ্বিতীয় কথা হলো, হিন্দুদেরকে কোনো চিন্তা করা দরকার নেই। হিন্দুরা যদি হিন্দু থাকে, সনাতনী লোক আছে, ভারতবর্ষের নাগরিক আছে, তাদের কোনো ডকুমেন্ট হলে বাধ্য আছে ইলেকশন কমিশন তুলতে। যদি নাও থাকে, যদি হিন্দু থাকে, তাদেরকে আমরা সিএ ক্যাম্প করছি, প্রায় 7,000-এর উপরে ক্যাম্প হচ্ছে, সেখানে সব জায়গায় এদেরকে আমরা নাগরিকতা দেব। যদি ওরা 2002-এ আসে তাহলে তো দিতে বাধ্য আছে, এমনি করবে। আর যদি কারেন্টও আসে থাকে 31 ডিসেম্বর 2024-এ, তো তাদেরও জন্য আমরা কোনো হিন্দু
সনাতনী হিন্দু যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছে, তাদের এখানে শরণার্থী হিসাবে ভারতবর্ষের নাগরিকতা দেওয়া হবে। তাদের কোনো নাম কাটার কোনো নেই। ধন্যবাদ। এদিকে এসআইআর আবহে তৃণমূল নেতার ভাষা সন্ত্রাস, বিজেপি নেতাদের গাছে বেঁধে মারান নিদান শাসক নেতার। বৈধ ভোটারের নাম বাদ গেলেই বিজেপি নেতাদেরকে গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি দিচ্ছেন উত্তর 24 পরগনার হারোয়া তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল খালেক মোল্লা। এই বাংলার, আমরা এই ভারতবর্ষের ভোটার, আমাদের তারা বাদ দেবে, আমরা সিএর মধ্যে ফেলে দেবে, তা বিজেপির লিডারদের গাছে পেটাবো না, তাই কি আর আমরা রসগোল্লা সন্দেশ খাওয়াবো? আমরা আমাদের ভোটার, বৈধ ভোটারকে যদি বাদ দেয়, আমি আজকেও বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে, তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো। এটা অধিকার আমাদের, আমাদের বেঁচে থাকার লড়াই। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতীয় হিসাবে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের। যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, 10 থেকে 12,000 ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছে এই খালেক মোল্লা। ব্যবস্থা হবে, গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে, কিভাবে ঝোলাবে, আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি, সাধারণ মানুষ, হারোয়ার মানুষ প্রস্তুত আছে। ফিরে এলাম ব্রেকের পর। মাসের শুরুতেই ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, রক্ষণাবেক্ষণের জন্য 8 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। বিকল্প পথে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। ওনারা যেটা করছেন, ওনারা একটা পিরিয়ডিক মেনটেন করেই ওরা কাজ করছেন, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আর এটা এই মেনটেনেন্সটা করার জন্য বা করার জন্য যাতে জনসাধারণেরই হয়, জনসাধারণের পক্ষেই এটা কাজটা করছে। কিন্তু এটা তো কোনো উপায় নেই, করতেই হবে। ব্রিজের যা অবস্থা, মানে আরও ডেঞ্জারাস কিছু হয়ে যেতে পারে। সুতরাং সেই হিসেবে শুধু যেটা দরকার সেটা হচ্ছে যে খুব ভালোভাবে ইনফর্ম করা, যে এই দিন এত তারিখ থেকে এত সময় থেকে এত সময় বন্ধ থাকবে। এটা হঠাৎ খবর পাই, সেইটা হচ্ছে একটা সমস্যা। ওরা হয়তো দেয়, কিন্তু সেটা ঠিকমতো লোকেদের কাছে পৌঁছানো যায় না। বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুতে চলছে রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে আজ ভোর 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই দ্বিতীয় হুগলি সেতু যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে আজকে দুপুর 2টো পর্যন্ত যেহেতু এই দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল করা যাবে না বা যান চলাচল করতে পারবে না, সেই কারণে নিবেদিতা সেতু বা হাওড়া সেতুর ওপর দিয়ে কিন্তু যানবাহন চলাচল করবে। তবে রোববার যান চলাচলের যে চাপ সেটা কিছুটা কম রয়েছে। তবে দ্বিতীয় হুগলি সেতুর সামনে এখানে কর্তব্যরত যারা সার্জেন্ট রয়েছে, ট্রাফিক পুলিশেরা রয়েছে, তারা কিন্তু নির্দেশনামা দিয়েই দিচ্ছেন। অর্থাৎ যারা দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাবে বলে ঠিক করছেন, তাদেরকে বলা হচ্ছে যে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রয়েছে, সেই কারণে যে সমস্ত যানবাহন আসছে সে সমস্ত যানবাহন হাওড়া সেতু দিয়ে চলাফেরা করতে পারবে। আজ দুপুর 2টোর পরেই ফের খুলে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল ব্যবস্থা। ক্যামেরায় মাকুর পাত্রের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।